কত সময় আমরা আমাদের সাফল্যের কারণে এমন কিছু পদক্ষেপ নিয়ে ফেলি যা ঈশ্বরের দৃষ্টিতে পাপ হয়ে যায়। হয়তোবা আমরা এটা বুঝতেও পারি না, কিন্তু আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলি। আপনি কি এই বিষয়ে কখনো চিন্তা করে দেখেছেন? আপনি কি জানতে চান এরকম ঘটনা কোথায় হয়েছিল এবং তার পরিণতি কি হয়েছিল? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা দেখছি ঈশ্বরের গৃহ নির্মাণ সমাপ্ত হয়েছে এবং সেটি প্রতিষ্ঠা করার বিষয়ে আমরা আমাদের গত পর্বে অধ্যয়ন করেছি। আমরা শুনেছি সলোমন রাজার বার্তা যা তিনি তার প্রজাদের উদ্দেশ্যে দিয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছে যে মহান বিনতি প্রার্থনা করেছিলেন সেই সম্বন্ধেও আমরা অবগত হয়েছি। আজকে শাস্ত্র অধ্যয়নে আমরা দেখব সলোমনের প্রার্থনার কি উত্তর ঈশ্বর দিয়েছিলেন। সাধু মসি যখন প্রান্তরের সমাগম তাম্বুর নির্মাণের কাজ শেষ করেছিলেন তখন তাম্বু সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হয়েছিল। সেই একই ঘটনা সলোমনের নবনির্মিত মন্দিরেও আমরা ঘটতে দেখি। সেখানে উপস্থিত ইসরায়েলের সমস্ত লোকেরা একটি অতি আশ্চর্য বিষয়ের সাক্ষ্য থাকলো। সদাপ্রভুর উদ্দেশ্যে যে বিপুল সংখ্যার হোমবলি উৎসর্গ করা হয়েছিল, আকাশ থেকে আগুন নেমে এসে সেই সকল গ্রাস করল। সেই দৃশ্য দেখে সমস্ত লোকেরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রণিপাত করল। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উৎসব কেবল মন্দির প্রাঙ্গণেই সীমাবদ্ধ ছিল না, সারা দেশে 7 দিনব্যাপী এক মহোৎসব অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠান শেষে সবাই আনন্দ সহকারে নিজেদের গৃহে ফিরে গেল। পরে ঈশ্বর আবার সলোমনকে দর্শন দিলেন। তিনি সলোমনকে জানালেন যে তিনি তার প্রার্থনা শ্রবণ করেছেন এবং তার বিনতি অনুসারে তিনি সকল ইসরায়েল সন্তানদের পাপ ক্ষমা করতে এবং তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে প্রতিশ্রুতি দিলেন। আমরা আজকে এই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন দেখি ঈশ্বর কিভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলছেন। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে বংশাবলীর 2য় খণ্ড থেকে আলোচনা করছি। রাজা সলোমন সদাপ্রভুর যে গৃহ নির্মাণ করেছিলেন, ঈশ্বরের কাছে তা উৎসর্গ করলেন, মন্দিরকে প্রতিষ্ঠা করলেন। গত অনুষ্ঠানে আমরা এ বিষয়ে অধ্যয়ন করেছি যে সলোমন ঈশ্বরের মন্দির উৎসর্গীকরণের পর এক মহান প্রার্থনা তুলে ধরেছিলেন। তাঁর এই কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা উৎসর্গ করার পর ঈশ্বর নীরব রইলেন না। স্বর্গের ঈশ্বর মানুষের সঙ্গে সম্মিলিত হতে চান। মানুষকে যখন ঈশ্বর সৃষ্টি করলেন, তাকে সৃষ্ট জগতের একাংশে রাখলেন এদেন উদ্যানে। তাকে দেহে আত্মায় প্রাণের এই তৃত্বে পরিপক্ক করে তোলার জন্য 3 ধরনের বৃক্ষ রাখলেন। সর্বজাতীয় সুদৃশ্য সুখাদ্যদায়ক বৃক্ষ, জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ। ওই উদ্যানটি সংরক্ষণের ভার দিলেন আদমের হাতে। 3টি বৃক্ষ মানুষের 3 উপাদানের সিদ্ধতার উদ্দেশ্যে। কিন্তু মানুষ সেই দিন তাঁর আজ্ঞাবহ হতে পারল না। বুঝল যে সমস্তই ঈশ্বর তাঁর জন্য দিয়েছেন, কিন্তু নিরূপিত সময় ভোগ করতে হবে। মানুষ কিন্তু ধৈর্য ধরতে পারল না, ঈশ্বরের আজ্ঞাবহ থাকতে পারল না, হলো অবাধ্য। ফলে তার আত্মিকভাবে ঘটল মৃত্যু। ঈশ্বর স্নেহময় ও কৃপাবান, তিনি ক্ষমাশীল ঈশ্বর। তাই তিনি তার শারীরিক মৃত্যু না ঘটিয়ে তাকে সুযোগ দিলেন পূর্ণ মুক্তির। মানুষের উপরে শাসন নেমে এলো। এই শাসনে সে প্রস্তুত হতে থাকল পূর্ণ সিদ্ধ হয়ে ওঠার। তাই প্রয়োজন পড়ল ঐশ্বরিক সহভাগিতার, কেননা তার পাপ ঈশ্বরের সান্নিধ্যতে তাকে দূরবর্তী করল। ধার্মিক ও ন্যায়বান ঈশ্বরের ভিতরে মানুষের জন্য রয়ে গেল এক পিপাসা। পাপসহ মানুষকে তো তিনি আর গ্রহণ করতে পারেন না। প্রয়োজন শুদ্ধতার। এই যে মানুষের সঙ্গে ঈশ্বরে মিলিত হওয়ার এক পিপাসা, তার জন্য প্রয়োজন হলো একটি স্থানের। মানুষের হৃদয় ব্যতি রেখে আর সেই স্থান কোথায়? মানুষের দেহে আত্মায় প্রাণে ঈশ্বরের যথার্থ মন্দির গড়ে সেখানে সত্য ও জীবন্ত ঈশ্বরের সেবা সত্যে ও আত্মায় করুক মানুষ। ঈশ্বর তাই আগ্রহ করেন। রাজা সলোমন তার পিতার কাছে দেওয়া ঈশ্বরীয় প্রতিজ্ঞা অনুযায়ী ঈশ্বরের গৃহ নির্মাণ করলেন, তাকে উৎসর্গ করলেন, প্রার্থনা ও কৃতজ্ঞতায় ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। আজ আমাদের পাঠের শুরু সেইখানতেই ঈশ্বর তা স্বীকার করলেন, গ্রাহ্য করলেন। বাইবেলের পুরাতন নিয়মে 2য় বংশাবলী তার 7 অধ্যায় 676 পৃষ্ঠায় 1ম পদে লেখা আছে, সলোমন প্রার্থনা সাঙ্গ করিলে পর আকাশ হইতে অগ্নি নামিয়া হোম ও বলি সকল গ্রাস করিল এবং সদাপ্রভুর প্রতাপে গৃহ পরিপূর্ণ হইল। প্রান্তরে মসি যখন তার সমাগম তাম্বু নির্মাণ সমাপ্ত করেছিলেন, তারপর কি ঘটেছিল স্মরণ করুন। যাত্রা পুস্তক 40 অধ্যায় 34-35 পদে পড়ি, এইরূপে মসি কার্য সমাপ্ত করিলেন। তখন মেঘ সমাগম তাম্বু আচ্ছাদন করিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল। তাহাতে মসি সমাগম তাম্বুতে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করিতেছিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল। এখনও তেমন লক্ষ্য করা যায় যে সলোমনের নির্মিত মন্দিরখানিও ঈশ্বর গ্রাহ্য করলেন। প্রার্থনা শেষ হলে পর আকাশ হতে অগ্নি নেমে এসে উৎসর্গীকৃত হোম বলি গ্রাস করেছিল। অর্থাৎ ঈশ্বরের বিচার পাপের উপরে পতিত হল। মন্দিরের সৌন্দর্য হেতু ঈশ্বর মন্দিরটি গ্রাহ্য করলেন এমন হতে পারে না। প্রচুর অর্থ সম্পদ ব্যয়পূর্বক এই মন্দিরটি নির্মিত, এর জন্য কি ঈশ্বর তা গ্রাহ্য করবেন না? মন্দিরখানি গ্রাহ্য করার ভিত্তি হল, যা খ্রিস্টকে ইঙ্গিত করে, তা হল বলিদান, উৎসর্গীকরণ। এই বলি উৎসর্গই মন্দিরটিকে ঈশ্বরের গ্রহণযোগ্য করবে। তাই হোম বলি উৎসর্গীকরণে ঈশ্বরের প্রতাপ মন্দিরটিকে পূর্ণ করে ফেলেছিল। 5 অধ্যায়ের শেষ পদও আমাদের কাছে এই প্রকাশ করে। এখনও তা লক্ষ্য করা যায় যে ঈশ্বরের উপস্থিতিকে তারা চাক্ষুষ দেখেছিল। রোমীয় পত্রে দেখি যে ইসরায়েলীয় কে, তার উত্তরে সাধু পৌল বলেছেন,
8টি শনাক্তকরণের চিহ্ন। এগুলোর মধ্যে একটি হলো প্রতাপ। একসময় ইসরায়েল সন্তানগণ ব্যতি রেখে কারো মধ্যে ঈশ্বরের দৃশ্য উপস্থিতি লক্ষিত হতো না। 7 অধ্যায় 2 বংশাবলী তার 2 পদ এবং 3 পদে লেখা আছে, আর যাজকগণ সদাপ্রভু গৃহে প্রবেশ করিতে পারিল না, কারণ সদাপ্রভুর প্রতাপে সদাপ্রভুর গৃহ পরিপূর্ণ হইয়াছিল। যখন অগ্নি নামিল এবং সদাপ্রভুর প্রতাপ গৃহের উপরে বিরাজমান হইল, তখন ইসরায়েল সন্তানগণ সকলে তাহা দেখিতে পাইল, আর তাহারা নত হইয়া প্রস্তর বাঁধা ভূমিতে উবুড় হইয়া প্রণিপাত করিল এবং সদাপ্রভু স্তব করিয়া কহিল, তিনি মঙ্গলময়, হাঁ, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের এই প্রতাপ দর্শন করে উবুড় হয়ে প্রণিপাতপূর্বক নত হয়ে স্তব করে উঠেছিল। তিনি মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। গীতরচকের গীত লক্ষ্য করুন, সেখানেও গীতরচক বলেছেন সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভুর মুক্তগণ এই কথা বলুক। সত্যি তাই, একমাত্র ঈশ্বরের দ্বারা যারা মুক্তিপ্রাপ্ত তারাই বলতে সমর্থ হবে তিনি অর্থাৎ সদাপ্রভু কত না মঙ্গলময়, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। আমরা পাপ মুক্ত, শাপ মুক্ত, অনন্ত জীবন প্রাপ্ত, তাই বলতে পারি আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট মহান, তিনি আমাদের একমাত্র পরিত্রাণদাতা, মুক্তিকর্তা, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী। যে পরিত্রাণ আমরা পেয়েছি, যে স্বাধীনতা আমরা লাভ করেছি শয়তান, জগৎ ও নরক হতে, তাদের অধীনতা হতে, তা দিয়েছেন প্রভু যীশু খ্রিস্ট, আমাদের ত্রাণশৈল খ্রিস্ট। 7 অধ্যায় 4-5 পদে আছে, পরে রাজা ও সমস্ত লোক সদাপ্রভুর সম্মুখে যজ্ঞ করিলেন। সলোমন রাজা 22,000 গরু ও 1,20,000 মেষ বলিদান করিলেন। এইরূপে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করিলেন। আমরা দেখি যে সদাপ্রভুর উদ্দেশ্যে এই যে যজ্ঞ আর এই উপলক্ষে এত যে বলিদান, এ বিষয়ে লক্ষ্য করে অনেক সমালোচকেরা বলেন এই বাহুল্যের প্রয়োজন কি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সমস্তই আগামী দিনের এক পবিত্র নিষ্কলঙ্ক হতমেষশাবকের প্রতীক হিসাবে সংগঠিত হতো। এই যে বাহুল্য এবং এই যে ব্যয়বহুল ক্রিয়া, এই সমস্ত হতে আরও কত অধিক মূল্যবান রক্তের স্রোত প্রভু যীশু খ্রিস্টের দেহ হতে বয়ে গিয়েছিল কাল নিরূপিত হলে পর কালভেরি পাহাড়ে ক্রুশের উপরে। সাধু পিতরের প্রথম পত্রে 1 অধ্যায় 18-19 পদে পড়ি, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষদের সমর্পিত অলিক আচার ব্যবহার হতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবকরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তাহলে স্বর্গের ঈশ্বরের মানব শরীর ধারণে যে বলিদান, তার অধিক আর কি হতে পারে? আর এ ব্যতি রেখেও তৎকালীন এই যজ্ঞে বলিকৃত গোমেষাদির উৎসর্গীকরণকে অপ্রয়োজনীয় ব্যয় বলা অযৌক্তিক, কেননা একমাত্র হোমবলির বিষয় ব্যতীত মঙ্গলার্থক বা আর কোনো বলির বিষয় ভোজ্য ছিল। মন্দির উৎসর্গীকরণের যে যজ্ঞ, তা এক পর্বরই মতো। যারা মনে করে এত সংখ্যক পশু বলিদান করা এক নৃশংসতা, তাদেরও স্মরণ করা উচিত যে সাধারণত মানুষ তার উদর পূরণের অভিলাষ বশত প্রতিদিনে কত না পশু হত্যা করে চলেছে শহরে ও গ্রামে। তাহলে তৎকালে ঐশ্বরিক উদ্দেশ্যে উৎসর্গীকরণকে কিভাবে অপ্রয়োজনীয় বলা যায়? বিশেষত এ সমস্ত বলিদান প্রভু যীশু খ্রিস্টের সেই সাধিত মুক্তি যজ্ঞকেই যখন ইঙ্গিত করত। 2 বংশাবলী তা 7 অধ্যায় থেকে আলোচনা করছি। 6-8 পদে লেখা আছে এখানে, আর যাজকগণ আপন আপন পদানুসারে দণ্ডায়মান ছিল এবং লেবীয়রা সদাপ্রভুর সঙ্গীত জন্য বাদ্যযন্ত্র সহ দাঁড়াইয়াছিল। যখন দাউদ তাহাদিওকে দ্বারা প্রশংসা করেন, তখন সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী বলিয়া যেন তাহা স্তব করা হয়, এই জন্য দাউদ রাজা সেই সকল যন্ত্র নির্মাণ করিয়াছিলেন। আর তাহাদের সম্মুখে যাজকগণ তুরি বাজাইতেছিল এবং সমস্ত ইসরায়েল দণ্ডায়মান ছিল। আর সলোমন সদাপ্রভু গৃহের সম্মুখস্থ প্রাঙ্গণের মধ্যে পবিত্র করিলেন, কেননা তিনি সেই স্থানে হোমবলি সকল এবং মঙ্গলার্থক বলির মেদ উৎসর্গ করিলেন, কারণ হোমবলি ভোগ্য নৈবেদ্য এবং সেই মেদ গ্রহণের পক্ষে সলোমনের নির্মিত পিত্তলময় যজ্ঞবেদী ক্ষুদ্র ছিল।
এইরূপে সেই সময় সলোমন ও তাহার সঙ্গে সমস্ত ইসরায়েল হমাতের প্রবেশ স্থান অবধি মিশরের স্রোত পর্যন্ত দেশবাসী অতি মহাসমাজ 7 দিন উৎসব করিলেন। সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী, এই কথা উচ্চারণ করে ঈশ্বরের প্রশংসা কতজন মানুষ করতে পারে? হৃদয়ের গভীর স্থান হতে এ বিষয়ে উচ্চারিত হওয়া চাই। মৌখিক প্রশংসা ঈশ্বর গ্রাহ্য করেন না এবং প্রশংসা তৃপ্ত হয় না। যদি প্রশংসাকারী তার জীবনে উপলব্ধি করে ঈশ্বর মঙ্গলময়, তবেই সে কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বলে উঠবে, সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী, তার মহান নামের ধন্যবাদ। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই বোন, আপনি কি তার মঙ্গল হস্তের পরিচয় নিজের জীবনে আস্বাদন করেছেন? তাহলে আপনিও আমার সঙ্গে তার গৌরব করুন। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সেই সময় দাউদের নির্দেশিত পথে সমস্ত ক্রিয়াকর্ম সম্পাদিত হয়ে চলেছিল। দাউদ যেমন পরিকল্পনা করে যন্ত্রাদি নির্মাণ করালেন, ঈশ্বরে গৌরব করণার্থে তেমনভাবেই সকল কিছু পালিত হয়ে চলছিল। আপনার পরিবার আপনার ক্ষেত্রে এক ক্ষুদ্র মণ্ডলী স্বরূপ। আপনি ঈশ্বরীয় নির্দেশ মতোই আপনার পরিবারকে গঠন করুন। যদি আপনি পিতা অথবা মাতা হন, এই দায়িত্ব আপনার অবশ্যই রয়েছে। যদি জ্যেষ্ঠ ভাই অথবা হন ভগ্নী, ঈশ্বরের নির্দেশ মতো আপনার স্থান অনুযায়ী পরিবারে ঈশ্বরের গৌরব করণার্থে নিজ দায়িত্বে বিশ্বস্ত থাকুন। দেখবেন চাক্ষুষভাবে ঈশ্বরের প্রতাপ দর্শনই নয়, কিন্তু পরিবারের সমস্ত বিষয়ে তার মঙ্গলময় হাতের স্পর্শ, তাঁর সঙ্গ আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে সমর্থ হবেন। সেদিন যেমন সমস্ত ইসরায়েল সমস্ত সমাজে এক শুভ আনন্দের দিন যাপিত হয়েছিল, তেমনি আপনার পরিবার ঈশ্বরের জন্য আনন্দে পূর্ণ থাকবে। সেই ইসরায়েল সমাজ ছিল হামাতের প্রবেশস্থান হতে শুরু করে সেই মিশরের স্রোত পর্যন্ত ব্যাপ্ত। বোঝা যায় সম্পূর্ণ বা সর্বাধিক দূরতম শেষ সীমায় উত্তর হতেও যেমন তেমনি সর্বাধিক দূরতম শেষ সীমায় দক্ষিণ পর্যন্ত ছিল ওই সমাজ আনন্দমুখর। আমাদের ঈশ্বরের জন্য বিশ্বস্ততাচরণ তেমনি দূর দূরান্তে সত্য ঈশ্বরের সাক্ষ্য বহন করবে, তার মহান নামের গৌরব হোক। 7 অধ্যায়ে আলোচনা করছি 2 বংশাবলী পুস্তকের 9 থেকে 11 পদে লেখা আছে, পরে তাহারা 8ম দিনে উৎসব সভা করিলেন, ফলত তাহারা 7 দিন যজ্ঞবেদীর প্রতিষ্ঠা ও 7 দিন উৎসব পালন করিলেন। সলোমন 7ম মাসের 23 দিনে লোকদিওকে স্ব তাম্বুতে বিদায় করিলেন। সদাপ্রভু দাউদের, সলোমনেরও আপন প্রজা ইসরায়েলের যে সকল মঙ্গল করিয়াছিলেন তৎপ্রযুক্ত তাহারা আনন্দিত ও হৃষ্টচিত্ত হইয়াছিল। এইরূপে সলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাটির নির্মাণ সমাপ্ত করিলেন। সদাপ্রভুর গৃহে ও আপন বাটিতে যাহা যাহা করিতে সলোমনের মনোবাঞ্ছা হইয়াছিল, সে সমস্ত তিনি কুশলে সাধন করিলেন। সলোমনের মনোবাঞ্ছা সকলই ঈশ্বর সাধন করলেন, আর ঈশ্বর দাউদ, সলোমন ও ইসরায়েল প্রজাগণের উদ্দেশ্যে যা কিছু মঙ্গল সাধন করেছিলেন তা স্মরণ করে তারা সানন্দে ঈশ্বরে গৌরব করেছিল। এই জন্য আমাদের স্মরণে রাখা কর্তব্য, ঈশ্বরের প্রশংসাতে বাসকারী। স্বর্গেও যেমন সর্বদা দূতগণের প্রশংসায় তিনি বেষ্টিত, তেমনি মানুষের মাঝেও তিনি তা আগ্রহ করেন। তিনি সগৌরব রক্ষণ উদ্যোগী ঈশ্বর, আপন গৌরব তিনি কোনো সৃষ্ট বিষয়বস্তুকে দেবেন না। কিন্তু একটা দিন আসছে যেদিন আমরা আমাদের পার্থিব দিনগুলোর অবসানে পরীক্ষা সিদ্ধ হয়ে যখন তার সন্নিধানে পৌঁছাব, তখন তিনি তার পুত্র যিশুর সিংহাসন সমাদর মহিমায় আমাদের ভূষিত করবেন, অবশ্যই যদি আমরা খ্রিস্টের সমরূপ হতে পারি। এবারে আমাদের অধ্যয়নের বিষয় হল সলোমনের কাছে ঈশ্বরের দ্বিতীয় প্রকাশ, যা 2 বংশাবলী 7 অধ্যায় 12 পদ থেকে আমরা পাঠ করব, যেখানে লেখা আছে সলোমনের প্রার্থনা ও ঈশ্বরের উত্তর। পরে সদাপ্রভু রাত্রিতে সলোমনকে দর্শন দিয়া কইলেন, আমি তোমার প্রার্থনা শুনিয়াছি ও যজ্ঞগৃহ বলিয়া এই স্থান আমার জন্য মনোনীত করিয়াছি। আমি যদি আকাশ রুদ্ধ করিয়া বৃষ্টি না হয়, কিংবা দেশ বিনষ্ট করিতে পঙ্গপালদিওকে আজ্ঞা করি, অথবা আপন প্রজাদের মধ্যে মহামারী প্রেরণ করি, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। ঈশ্বর যে সলোমনের যোগ্য প্রার্থনা প্রশংসা সমস্ত গ্রাহ্য করেছেন,
করেছেন সমাদর, তা তিনি নিজ বাক্যের দ্বারা প্রকাশ করেছেন সলোমনের কাছে ওই রাত্রেই। সেই সঙ্গে কিছু প্রতিজ্ঞা করেছেন, যা কিছু শর্তাধীন। তখন ঈশ্বর সলোমনের কাছে ইসরায়েল জাতির জন্য এই বিষয়ে উল্লেখ করেছেন, যদি তারা 3টি বিষয় রক্ষা করে তবে তিনি স্বর্গ হতে শুনবেন, তাদের পাপ ক্ষমা করবেন ও দেশকে আরোগ্য করবেন। 3টে শর্ত কি ছিল? 1, যদি নম্রভাবে প্রার্থনা করে। 2, যদি ঈশ্বরেরই মুখের অন্বেষণ করে। 3, যদি নিজেদের কুপথ হতে ফেরে। বেশ, এখন যদি আপনি নতুন নিয়মে যোহন বাপ্তাইজকের সেই সতর্কতামূলক বাক্য পড়েন, যেখানে লেখা আছে যে তিনি বলতেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। সেই কথা প্রভু যীশুকেও আমরা বলতে শুনি। জাতির কাছে এই যে চেতনা প্রদানকারী বাক্য, তা তারা যথার্থ পালন না করায় তাদেরকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়তে হয়েছে, যেহেতু দেশ তাদের আশীর্বাদ প্রাপ্ত হল না। কেন? তারা শর্তাধীন ছিল না। এ তো আক্ষরিক পূর্ণতা, কিন্তু খুব সূক্ষ্মভাবে কান পেতে শুনুন দেখি, এই বাক্য কি আপনার আমার জন্য নয়? ঈশ্বর সলোমনের কাছে আত্মপ্রকাশের মুহূর্তে বলেছেন, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে। আজকেরও মণ্ডলী খ্রিস্টের দেহস্বরূপে ঈশ্বরকে স্বীকারকারী হিসাবে ঈশ্বরের লোক বা প্রজায় কি নয়? আমাদের রাজাধিরাজ খ্রিস্ট, তিনি আমাদের ত্রাণকর্তা, ত্রাণেশ্বর। বাইবেলের নতুন নিয়মে তীত তার 2:14 লেখা আছে কথা, ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিওকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করবেন। এই সেই প্রজা যাদের কথা বলেছেন ঈশ্বর সলোমনের কাছে, আমার প্রজারা। এ তার আত্মিক অর্থ। বলেছিলেন ঈশ্বর নম্র হইয়া প্রার্থনা করে। এ প্রসঙ্গে আমরা বাইবেলের নতুন নিয়মে পাই ইফিসীয় তার 4:1-2 অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিওকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। গালাতীদের প্রতি প্রেরিত পৌলে পত্রে 5:22-23 পড়ি, লেখা আছে যে মৃদুতা হল আত্মার ফল, যা আমাদের ধারণ করতে হবে। ঈশ্বর বলেছিলেন নম্রতা সহ যদি প্রার্থনা করে। এই প্রার্থনার বিষয় নতুন নিয়মে বহুবার আমাদের শিক্ষা করতে বলা হয়েছে। বিশেষ করে খ্রিস্ট যীশু আমাদেরকে জেগে থেকে প্রার্থনা করতে বলেছেন। সুসমাচারে লেখা আছে, কিন্তু তোমরা সর্বসময় জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। আবার 22:40 পাই, তোমরা প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। পুনরায় দ্বিতীয়বার এই একই সতর্কতা, উঠো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আরও পড়ি সলোমনের কাছে ঈশ্বরের শর্তাধীন প্রতিজ্ঞা, ইসরায়েল জাতির উদ্দেশ্যে, যদি আমার মুখের অন্বেষণ করো। নতুন নিয়মে এই বাক্যের ভিত্তিতে সতর্কীকরণের উপদেশ পাই আমরা বাইবেলের নতুন নিয়মে কলসীয় তার 3:1-2 অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। সলোমনের কাছে ঈশ্বরীয় প্রতিজ্ঞায় সেই শর্তগুলো শুনি। যদি আপনাদের কুপথ হইতে ফেরে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বা নূতন নিয়মের বিশ্বাসীদের ক্ষেত্রে, প্রকাশিত বাক্যের 3:19 আমরা দেখতে পাই এর প্রয়োগ। লক্ষ্য করি এবং লেখা আছে এখানে, আবার বলি, বাইবেলের নতুন নিয়মে শেষ বই প্রকাশিত বাক্যের 3:19 আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। ঈশ্বরের সন্তানের জন্য সেই একই বাণী, নম্র হয়ে প্রার্থনা করা, তার মুখের অন্বেষণ করা এবং আপন কুপথ হতে ফেরা। নতুন নিয়মে খ্রিস্ট বিশ্বাসীর জন্য নির্দেশ রয়েছে নম্র হতেও। নম্র সেই মৃদুতার স্বভাব ধারণের কথা রয়েছে তাঁর শ্রীমুখ অন্বেষণ, যা শুধু উদ্ধস্ত বা স্বর্গীয় বিষয়ে গুরুত্ব প্রদান করতে শিক্ষা দেয়। আরও রয়েছে কুপথ হতে ফেরার বিষয়, অর্থাৎ মন ফেরাবার সঠিক পরামর্শ।
তৎকালীন ঈশ্বরের প্রজাবর্গ আজ ঈশ্বরের সন্তানে পরিণত, খ্রিস্টের রক্তে পরিত্রাণ প্রাপ্তগণ। এই শর্তগুলো মানুষের প্রতি প্রদত্ত হয়েছে, কিন্তু এখন দেখব ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়। তিনি প্রতিজ্ঞা করেছিলেন সলোমনের কাছে, তিনি স্বর্গ হতে শুনবেন। এই প্রসঙ্গে আমরা লক্ষ্য করব বাইবেলের নতুন নিয়মে প্রথম যোহন তার 3 অধ্যায় 22 পদ লেখা আছে, যা কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই, কেননা আমরা তাহার আজ্ঞা সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি। ঈশ্বর ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সলোমনের কাছে জাতির উদ্দেশ্যে। আসুন নতুন নিয়মে ঈশ্বরের ওই প্রতিজ্ঞাকে আমাদের মধ্যে পূর্ণ হতে দেখি। প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। আমরা এরপর আরও একটি ঐশ্বরিক প্রতিজ্ঞা লক্ষ্য করি, যা ঈশ্বর সলোমনের কাছে জাতির উদ্দেশ্যে করেছিলেন, তাহাদের দেশ আরোগ্য করিব। এ বিষয়ে নতুন নিয়মে আমাদের মধ্যেও এর পূর্ণতা দেখি। কিভাবে? পুরানো নিয়মের ভবিষ্যৎবাণী যিশাভাববাদীর মুখে শুনি 53 অধ্যায় 5 পদে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা দ্বিতীয় বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সদাপ্রভু ঈশ্বর সলোমন রাজার বিনতি প্রার্থনা শ্রবণ করেছিলেন এবং সমস্ত ইসরায়েল সন্তান যারা এই মন্দিরে এসে তার শরণ নেবে, তাদের সমস্ত পাপ ক্ষমা করতে এবং তাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে সম্মত হয়েছিলেন। কিন্তু ঈশ্বরের সেই প্রতিশ্রুতি শর্তহীন ছিল না। তিনি 3টি শর্ত দিয়েছিলেন। তাদেরকে নম্রভাবে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের প্রতি তাদের অবিচল থাকতে হবে এবং নিজেদের মন্দ পথ পাপ কাজ থেকে ফিরতে হবে। এই 3টি শর্ত পালন করা হলে তবেই ঈশ্বর তাদের সমস্ত মন্দতা থেকে রক্ষা করবেন, এরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঈশ্বরের গৃহ নির্মাণ করেই সলোমন ক্ষান্ত হলেন না। এরপরেও তিনি অনেক গঠনমূলক কাজ করেছেন, যে বিষয়ে আমরা আমাদের আগামী পর্বে বিশেষভাবে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু একটি বার তোমার জীবন্ত অনুগ্রহে আমাদেরকে তুমি তোমার এই জীবন্ত বাক্যের সামনে দাঁড় করিয়েছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আজকে বিশেষভাবে তুমি কথা বলেছ। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো। বিশেষ করে পিতাগো, যদি এই সময় পিতাগো কেউ আরোগ্যতার জন্য পিতাগো তোমার দিকে তাকিয়ে আছেন, বিশ্বাসে স্থির হয়ে আছেন, পিতা তোমার সেই জীবন্ত অনুগ্রহে, তোমার মহা আশীর্বাদে, তোমার সেই অলৌকিক শক্তিতে পিতাগো তোমার আরোগ্যতা সেই শরীরকে, অসুস্থ শরীরকে উপলব্ধি করতে সাহায্য করো, যেন সম্পূর্ণ সুস্থ সবল শরীরে তিনি তোমার গৌরব করতে পারেন। প্রভু তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো, আশীর্বাদযুক্ত রাখো, তোমাদের বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, বারবার আমরা তার জীবন্ত বাক্য অধ্যয়নের এই সুযোগ পাই, আর আমার বিশ্বাস আগামী দিনেও আপনি যথাসময়ে এই সুযোগের সদ্ব্যবহার করবেন, অর্থাৎ আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে গৌতম রয় ও পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।